আমি এক্সকেলেটরে চাপ দিলাম। গাড়ি 80-90 স্পিডে ছুটতে লাগলো, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। দুই পাশে সেই কুচকুচে কালো গাছগুলো এক নাগারে পিছনের দিকে ছুটে চলেছে। গাড়ির এসির ব্র্যান্ড থেকে হঠাৎ করে খুব কড়া ঝাঁঝালো কুপুরে গন্ধ বেরোতে শুরু করলো। পুরো অ্যাম্বুলেন্সের ভিতরে তাপমাত্রা হঠাৎ করে মাইনাসে নেমে গেল। আমার নিজের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের হেডলাইটে তীব্র আলোয় সামনের রাস্তায় যা দেখলাম তাতে আমার হাত পা জমে পাথর হয়ে গেল। রাস্তা ঠিক মাঝখানে পিচ ঢালাই পথে বুক ফাড়া একটা বিশাল প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। একটা চলন্ত হাইওয়ে বা পিচ রাস্তার মাঝখানে অমন বটগাছ থাকা অসম্ভব, অবাস্তব। আমি শেষ মুহূর্তে এসে সর্বশক্তি দিয়ে ব্রেকে চাপ দিলাম। টায়ারের তীব্র ঘর্ষণের শব্দ হলো ক্যাচ করে। গাড়িটা ঠিক গাছের গোড়া থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্ব এসে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোয় যা দেখলাম, গাছটা কুয়াশার মতো ধোঁয়াটে। ওটার কোনো বাস্তব অস্তিত্ব যেন নেই, অর্থাৎ ওটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। পিছনের কেবিনে হঠাৎ একটা খসখসে শব্দ হলো। সাব্বির সাহেব আতঙ্কে একটা মৃদু গঙ্গানি দিয়ে কেবিনের মেঝেতে বসে পড়লেন। আমি পিছনের গ্লাসে তাকিয়ে দেখলাম রোগীর সেই সাদা চাদরটা আপনা আপনি ইঞ্চি ইঞ্চি করে নিচের দিকে খসে পড়েছে। ওটার নিচ থেকে কোনো চেহারা বের হচ্ছে না, শুধু একটা কুচকুচে কালো ধোঁয়াটে অবয়ব আস্তে আস্তে উঠে বসেছে। অ্যাম্বুলেন্সের চারপাশের জানলার কাঁচগুলোতে অদৃশ্য কিছু হাতের নখ আঁচড় কাটছে। পুরো গাড়ি হঠাৎ করে দোলতে শুরু করলো, যেন বাইরে কোনো প্রবল ভূমিকম্প হচ্ছে। সাব্বির সাহেব চোখ বন্ধ করে কাঁপছিলেন, আর আমার হাতে স্টিয়ারিংয়ের চাবি জমে আছে। গাড়ি স্টার্ট নেওয়ার কোনো নামগন্ধই নেই। গাইস, পরবর্তীতে কি হবে জানতে হলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে এবং এভাইকে সাপোর্ট করতে হবে।